Good evening, everyone. A very warm welcome to all of you in your study platform Score Plus Education. I hope you are enjoying this particular series Elite Practice Session 1.0, which is designed for class 10 board aspirant CBSE. Okay, today I will discuss the continuation of previous chapter, quadratic equation. Okay. তো চলো আর দেরি না করে আমরা আজকে আমাদের লেকচার স্টার্ট করি। গত ক্লাসে আমরা স্টার্ট করেছিলাম কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখানে আমরা স্টার্ট করেছিলাম শর্ট কনসেপ্ট, দ্যাট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন যা যা শর্ট কনসেপ্ট আছে সবগুলোই পড়েছিলাম। নেক্সট আমরা স্টার্ট করেছিলাম এমসিকিউ বেসড কোশ্চেন। আই থিঙ্ক অ্যারাউন্ড 10 কোশ্চেন আমরা কমপ্লিট করেছিলাম। সো আজকে আমরা ওই ক্লাসের কন্টিনিউশন করব। ক্লিয়ার? ওকে, আই হোপ তোমরা এই যে পার্টিকুলার আমরা সেশনটা স্টার্ট করলাম স্কোর প্লাস এডুকেশন থেকে, এই পার্টিকুলার সেশনটা তোমরা সবাই এনজয় করছো এবং অবশ্যই হয়তোবা তোমরা রেগুলার তো হয় না অ্যাকচুয়ালি ক্লাসগুলো, তো ফেব্রুয়ারি থেকে কন্টিনিউশন হওয়ার চান্সেস আছে মোস্ট প্রবলি। সো যে লেকচার কমপ্লিট করেছিলাম, মোটামুটি প্রায় 8টা লেকচার আমরা কমপ্লিট করেছিলাম। ওই 8টা লেকচার আই হোপ তোমরা সম্পূর্ণ ক্লিয়ার করেছো। ওকে, যদি কোনো কারণে যদি কোনো প্রবলেম থাকে কোনো জায়গায়, অবশ্যই একটা মেসেজ পিন করো গ্রুপে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের হেল্প করার জন্য। ওকে, তো গতদিন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের শর্ট কনসেপ্টগুলো করেছিলাম। আই হোপ তোমরা সবগুলো কনসেপ্ট খুব ভালোভাবে বুঝে নিলে। ক্লিয়ার? নেক্সট আমরা স্টার্ট করব এমসিকিউ বেসড কোশ্চেনের যে 10টা কোশ্চেন করেছিলাম, ওই 10টা কোশ্চেন থেকে মানে 11 নম্বর কোশ্চেন থেকে আজকে কন্টিনিউশন করব। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন, আমাদের আজকের এই সেশনের ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 5x plus 1/x equals to 6 where x not equals to 0। এখানে x not equals to 0 এটা দেওয়ার রিজন কি, কারণ 1/x আছে, তো তার মানে কি x এর ভ্যালু যদি 0 হয়ে যায়, সো এখানে কি হবে, আনডিফাইন হবে। তো তো রুটস বের করতে বললো। তো রুটস বের করার জন্য আমাদের কি মানে শর্ট কনসেপ্টে আমি কি বলেছিলাম যে আমরা 3টা মেথড ইউজ করতে পারি, ঠিক? তো ওই 3টা মেথডের মধ্যে ফার্স্ট মেথড উইল বি ফ্যাক্টরাইজেশন মেথড, দ্যাট ইজ মিডল টার্ম সেপারেশন মেথড, এন্ড নেক্সট উইল বি মেকিং পারফেক্ট স্কয়ার, যেটা আমাদের সিলেবাসের বাইরে রিডাকশন করে দিল, রিডিউস করে দিল। আর লাস্টে আছে কি কোয়াড্রেটিক ফর্মুলা। তো আই থিঙ্ক স্টুডেন্টের রেসপেক্টে ইজি হচ্ছে কি কোয়াড্রেটিক ফর্মুলা, ঠিক আছে? তো যারা কোয়াড্রেটিক ফর্মুলা ভালোভাবে শিখেছো, যে শ্রীধর আচার্যের রুলটা কি, যে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কয়ার মাইনাস 4ac বি স্কয়ার মাইনাস 4ac হোল ডিভাইড বাই 2a। ঠিক আছে, এখান থেকে আমরা নেচার অফ রুটস পড়েছিলাম, মনে আছে তো? মানে ডি ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে ইকুয়াল রুটস হয়, ইকুয়াল এন্ড রিয়েল রুটস। আর ডি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে রিয়েল এন্ড আনইকুয়াল রুটস। আর যদি লেস দেন 0 হয় তাহলে কি হয়, ইমাজিনারি রুটস। আই থিঙ্ক সো তোমাদের মনে আছে। তো আমি সবকিছুই মানে সব কনসেপ্টে আবার রিপিট করে আমরা বলতে থাকবো, ঠিক আছে? তো রুটস বের করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের এটাকে কি করতে লাগবে, দুটো প্রসেসের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করব। তাহলে কি করব, 5x plus 1/x, ঠিক আছে, ইকুয়ালস টু কত হচ্ছে 6। সো এখানে যদি আমরা এলসিএম করি তাহলে কি দাঁড়ায়, f 5x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 6। তো মনে রাখতে লাগবে প্রথমত যে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে জেনারেল ফর্ম, ওই ফর্মে নিতে লাগবে আগে। ক্লিয়ার? যে কোনো ইকুয়েশন দাও, ঠিক আছে, মানে যে কোনো ইকুয়েশন দেওয়া হোক, ওই ইকুয়েশনটাকে আমাদের প্রথম কি করতে লাগবে, জেনারেল ফর্মে কনভার্ট করতে লাগবে। তো নাও 5x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়ালস টু কত হবে, 0। তো শ্রীধর ফর্মুলা ইউজ করে x ইকুয়ালস টু মাইনাস বি। তো এখানে এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে 5, x স্কয়ার যে কোফিশিয়েন্ট থাকে এটা, বি হচ্ছে কত, x এর কোফিশিয়েন্ট যখন আমরা সিলেক্ট করব, মাইন্ড ইট, কোফিশিয়েন্ট যখন আমরা সিলেক্ট করব তখন ধরো x এর কোফিশিয়েন্ট সিলেক্ট করছি। ক্লিয়ার? তো x এর কোফিশিয়েন্ট সিলেক্ট করার সময় অবশ্যই মনে রাখবে যে যদি সামনে যাই সাইন থাকে, প্লাস থাকুক আর মাইনাস থাকুক, ওটা আমাদের নিতে লাগবে। ক্লিয়ার?
অনেকে কি করে ওই সাইনগুলো কনফার্ম মানে কনসিডার করে না, তো যার কারণে আনসার ভুল আসে। তো এখানে মাইনাস বি কত হবে? মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সির ভ্যালু হচ্ছে 1, সো পুট অল দ্য ভ্যালুস ইন দিস ফর্মুলা। তো মাইনাস বি কত হবে 6 প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার কত হবে 36 মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, তো তার মানে কত হচ্ছে 20 ডিভাইড বাই 2a, 2 হচ্ছে 10। সো 6 প্লাস মাইনাস আন্ডার রুট কত হবে 16, ক্লিয়ার, ডিভাইড বাই 10, 16 মানে কত 4, তো 6 প্লাস মাইনাস 4 বাই 10, তো দ্যাট ইজ একটা হচ্ছে কত 10 বাই 10 দ্যাট ইজ 1, অথবা আরেকটা হবে কত, আরেকটা হচ্ছে 6 মাইনাস 4 দ্যাট ইজ 2, 2 বাই 10 মানে 1 বাই 5, ক্লিয়ার। দুটো রুটস আছে which are 1, 1 by 5, that is C number option is correct, clear. So must use this formula, quadratic formula, this particular type of questions, ঠিক আছে, to solve this particular type of question. ওকে, মিডল টার্ম করতে পারো, বাট যদি কমফর্ট ফিল না করো তাহলে অবশ্যই কি করো, কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করো, বেটার রেজাল্ট পাবে। ওকে, নেক্সট হচ্ছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশনস হ্যাজ টু ডিস্টিংক্ট রিয়েল রুটস। ওকে, তো এটা হচ্ছে কি নেচার অফ রুটসের কনসেপ্ট থেকে কোশ্চেনটা করা, যেটা এনসিইআরটি এক্সাম্পলারে আছে। ওকে, তো কি বললো কোশ্চেনে, বললো যে এই যে চারটা অপশন দিল, এই চারটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিল, এই চারটা কোয়াড্রেটিক ইকুয়েশনগুলো, চারটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে হুইচ ওয়ান হ্যাভ ডিস্টিংক্ট রিয়েল রুটস, তা আমাদের চেক করতে লাগবে প্রত্যেকটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে ডি এর ভ্যালুটা কি আসে, ক্লিয়ার। তো ডি এর ভ্যালু বের করতে গেলে আমাদের কি লাগবে, ডি এর ভ্যালু কি, ডি ইকুয়ালস টু কি হয়, ডি ইকুয়ালস টু হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4ac, ক্লিয়ার। তো বাস ভ্যালুগুলো পুট করো। ফার্স্ট যে ইকুয়েশনটা আছে, ফার্স্ট ইকুয়েশন থেকে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে মাইনাস 3√2, 3√2 হোল স্কোয়ার কত আসে 18, ওকে, মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, তাহলে 4 হচ্ছে 4 ইন্টু এ হচ্ছে 2, সি হচ্ছে কত 9/4, ক্লিয়ার। তো দ্যাট ইজ 18 মাইনাস 18 কত আসছে 0, তার মানে এই ক্ষেত্রে কি আসবে, ইকুয়াল অ্যান্ড রিয়েল রুটস, ইকুয়াল অ্যান্ড রিয়েল রুটস, ক্লিয়ার, ইকুয়াল অ্যান্ড রিয়েল রুটস আসবে ফার্স্ট অপশন ক্ষেত্রে। সেকেন্ড অপশনের ক্ষেত্রে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0, ডি এর ভ্যালু কি হবে বি স্কোয়ার, বি স্কোয়ার কত হবে 1 মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, সি কত আসছে মাইনাস 5, দ্যাট ইজ 1 প্লাস 20, দ্যাট ইজ 21, তার মানে গ্রেটার দেন 0 আসছে, তার মানে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট রুট এটাই দেবে, ক্লিয়ার। তো তার মানে বি নাম্বার অপশন ইজ কারেক্ট। আচ্ছা, কোশ্চেনটা ভালো করে পড়বে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন হ্যাজ টু ডিস্টিংক্ট রুটস, অনেক সময় দিতে পারে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজন্ট হ্যাভ এনি ডিস্টিংক্ট রিয়েল রুটস, ক্লিয়ার। তো একটা হচ্ছে না আর একটা হচ্ছে হ্যাঁ, তো না বললে বুঝে নেবে কোনটা অপশন থাকবে, না বললে কোনটা হবে, প্রত্যেকটা অপশানই ঠিক থাকবে, মানে ডিস্টিংক্ট রুট দেবে, একটা থাকবে কি দেবে না, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশনস হ্যাজ নো রিয়েল রুটস, ইয়েস এখনই বললাম আমি যে হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুটস, কোনো রিয়েল রুটস থাকবে না, তার মানে এখানে অপশনের মধ্যে তিনটা অপশন থাকবে যেখানে কি দেবে, রিয়েল রুটস দেবে, ক্লিয়ার। তো রিয়েল রুটস দেবে তিনটার মধ্যে, তো আমাদের খুঁজতে লাগবে কি যেটার মধ্যে রিয়েল রুটস দেবে না এটাই করতে লাগবে। তো রিয়েল রুটস দেবে না কন্ডিশন কোথায়, মানে কন্ডিশন কি হয়, ডি লেস দেন 0, ওকে, ডি এর ভ্যালু লেস দেন 0 আসতে লাগবে। আচ্ছা, ডি এর ভ্যালু লেস দেন 0 কখন আসে, মাই ফার্স্ট কোয়েশ্চেন উইল বি ডি এর ভ্যালু লেস দেন 0 কখন আসে। ওকে, আরেকটা জিনিস বলছি, ডি এর ভ্যালু আমি জাস্ট কনসেপচুয়ালি স্ট্রং করার পিছনে আমার উদ্দেশ্য যে কনসেপ্ট যাতে ঠিক থাকে, ঠিক আছে। ওকে, পার্টিকুলারলি আমি যদি দেখি যে এখানে বিএসি এগুলো সাইনের উপর ডিপেন্ড করে, এটা পজিটিভ হবে নেগেটিভ হবে, ওকে। ওকে, বি স্কোয়ার অলওয়েজ পজিটিভ, কারণ বি স্কোয়ার পজিটিভ দেবে কারণ স্কোয়ার আছে না, ওকে। আর এ আর সি যদি কোনো কারণে যদি প্লাস প্লাস বা মাইনাস মাইনাস সাইন যদি আসে, ওকে দাঁড়াও একটু,
ওকে, কি বলছিলাম, যদি এ আর সির ভ্যালুর মধ্যে যদি দেখি মানে এর ভ্যালু আর সির ভ্যালুর যে সাইনের ম্যাটারটা, এটা যদি পজিটিভ পজিটিভ হয় বা মাইনাস মাইনাস হয় বা নেগেটিভ নেগেটিভ হয়, তো ওই পার্টিকুলার সিচুয়েশনে কি হয় যে এই কেসটা আসতে পারে। কোন কেসটা? যে ডি গ্রেটার দেন জিরো। ঠিক আছে, ডি গ্রেটার দেন জিরো হতে পারে, ডি লেস দেন জিরো হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওকে, এবার যদি কোনো কারণে এর ভ্যালু পজিটিভ বা সি এর ভ্যালু নেগেটিভ, বা এর ভ্যালু নেগেটিভ সি এর ভ্যালু পজিটিভ, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে কি হয়? ডি অলওয়েজ পজিটিভ, ডি অলওয়েজ পজিটিভ। আমি তিনটা কথা বললাম। কি বললাম? দুটো কথা। এ আর সির, দেখো প্লাস প্লাস যদি হয় তাহলে কি হবে? মাল্টিপ্লিকেশন করলে পজিটিভ হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে প্রোডাক্ট অফ এসি ইফ গ্রেটার দেন জিরো, দেন ডি হয়তোবা রিয়েল হতে পারে বা নন রিয়েল হতে পারে। ক্লিয়ার? আর যদি এক্ষেত্রে যদি এসির এ ইন্টু সির মানে সাইনটা যদি নেগেটিভ হয়, প্লাস মাইনাস বা মাইনাস প্লাস হয়, নেগেটিভ মানে প্রোডাক্ট করার পরে যদি নেগেটিভ হয়, তাহলে মাস্ট বি কি হবে? ডি গ্রেটার দেন জিরো হবে। ওকে, তার মানে রিয়েল রুটস দেবে। এবার আমি এখানে চেক করতে লাগবে যে এ আর সির সাইন পজিটিভ নেগেটিভ কোনটার মধ্যে আছে, তাহলে ওগুলো কি হবে? আমার আনসার হবে না। ক্লিয়ার? কারণ কোশ্চেন বললো কি নো রিয়েল রুটস। ওকে, দেখো এখানে এ আর সির, এ হচ্ছে কত? 1, সি হচ্ছে প্লাস প্লাস, তো এটা আমার কনফার্ম করতে পারবো না। এখানে দেখো 1 আর এখানে আছে কি মাইনাস, মানে নেগেটিভ পজিটিভ, তার মানে এটা হবে না। কি দেবে? রিয়েল রুটস দেবে। রিজন কি? এ আর সির প্রোডাক্ট কত আসছে? নেগেটিভ আসছে। ওকে, নেক্সট এখানে দেখো এক্স স্কোয়ারের সামনে কত আছে? 1, আর সি এর সামনে কত? নেগেটিভ। তার মানে 1 ইন্টু মাইনাস থ্রি রুট টু কত আসে? মাইনাস থ্রি রুট টু। যখন এখানে মাইনাসের সঙ্গে মাল্টিপ্লাই হবে প্লাস হয়ে যাবে, আর বি স্কোয়ার তো অলরেডি পজিটিভ। ক্লিয়ার? তার মানে সি আনসার হবে না। নেক্সট ডি নাম্বার অপশনের ক্ষেত্রে দেখো বোথ আর পজিটিভ, তার মানে এক্সপেক্টেড আনসার উইল বি এ এন্ড ডি। এক্সপেক্টেড আনসার উইল বি এ এন্ড ডি। আমরা চেক করতে লাগবে এ আর ডি। দেখো মানে পয়েন্ট করার ব্যাপার হচ্ছে কি, আমার এই কনসেপ্টে যদি জানা থাকে তাহলে আমি অলরেডি ক্যান্সেল করলাম। এমসিকিউর কোশ্চেন করার আরেকটা ওয়ে কি? এমসিকিউর কোশ্চেন স্পিডে করার একটা ওয়ে হচ্ছে কি? ক্যান্সেল, অপশন ক্যান্সেল করো। দিস ইজ এ ভেরি মাচ সুইটেস্ট প্রসেস। ক্লিয়ার? মানে কি এমসিকিউ তাড়াতাড়ি করার জন্য যে কোশ্চেনটা এখনো দেখো, মানে এই চারটা অপশন, তো চারটা অপশনের মধ্যে যে আমি ডি চেক করতে ডি চক ডি যদি চেক করলাম তাহলে আমাদের 4 বার ডি বের করতে হলো না? বাট এখন আমি কি করলাম? দুটো অপশন অলরেডি ক্যান্সেল করে দিলাম। বাদ বাকি রইলো বাকি কি? দুটো। এই দুটোর ক্ষেত্রে তোমরা এবার ডি চেক করো। ফার্স্টের ক্ষেত্রে ডি কত আসবে? ডি ইকুয়ালস টু বি স্কয়ার। বি স্কয়ার কত আসবে? 16 মাইনাস 4 ইনটু এ ইনটু সি 3 রুট 2। তো তার মানে কত আসছে? 16 মাইনাস 12 রুট 2। ওকে, আর এটার মধ্যে কি আসছে? ডি ইকুয়ালস টু বি স্কয়ার আসছে কত? 4 রুট 3 হোল স্কয়ার বি স্কয়ার মাইনাস 4 ইনটু এ ইনটু সি। ক্লিয়ার? তাহলে কত আসছে? 16 ইনটু 3 48 মাইনাস 48। ওকে, ইকুয়ালস টু 0। তার মানে কি বোঝা যাচ্ছে? ডি নাম্বার অপশনের ক্ষেত্রে দেখো, ডি নাম্বার অপশনের ক্ষেত্রে কি আসছে? রিয়েল এন্ড ইকুয়াল রুটস আসছে। এটার মধ্যেও রিয়েল রুটস আসছে, আর এখানের মধ্যেও রিয়েল রুটস আসছে। তার মানে এ নাম্বার অপশন উইল বি কারেক্ট। আর আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু একটা কনফিউশন জেনারেট করার ব্যাপার। কারণ কি এখানে কি নেগেটিভ আসবে না পজিটিভ আসবে? আই ডোন্ট নো। রিজন কি 12 রুট টুর ভ্যালু কি 16 থেকে বড় হবে না ছোট হবে? আই ডোন্ট নো। তো রুট টুর ভ্যালু হচ্ছে 1.414, মাইন্ড ইট 1.414 মাল্টিপ্লাই করে দেখো কি আসে দেখো। ক্লিয়ার? ওকে, আমি ক্যান্সেলেশন অফ অপশনস এই প্রসেসে আমি কি করলাম? দুটো ক্যান্সেল করলাম আর দুটো চেক করলাম, দুটোর মধ্যে একটা আসলো কি ডি ইকুয়ালস টু 0, সো মাই আনসার উইল বি এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনের মধ্যে দেখো কি বললো? দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য ইকুয়েশনস। ওকে, এটা ডিসক্রিমিনেন্ট কি হবে? তো ডিসক্রিমিনেন্ট বের করার জন্য যে ইকুয়েশনটা দিল, এই ইকুয়েশনটা দেখো, ক্লিয়ারলি দেখো। এই ইকুয়েশনটা তোমাদের কি করতে লাগবে? ফর্মুলা ইউজ করে আগে কোয়াড্রেটিক ফর্মে নিতে লাগবে। ঠিক আছে, কোয়াড্রেটিক ফর্মে নিতে লাগবে এটাকে। তো কোয়াড্রেটিক ফর্মে নিতে গেলে ফার্স্ট অফ অল কি করতে লাগবে? 3x প্লাস 1 কে
3x প্লাস 1 হোল স্কোয়ার দিল না, তো হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করো, তার মানে কি x মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 50। ওকে, নেক্সট a প্লাস b হোল স্কোয়ার 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 1 প্লাস x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 0। ওকে, নেক্সট কত আসছে 10x স্কোয়ার মাইন প্লাস 2x প্লাস 5 ইকুয়ালস টু 0। দেন ইউজ কোয়াড্রেটিক ফর্মুলা। x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার কত আসছে 4 মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, ঠিক আছে, বাই 2a, 2 ইন্টু এ 10। তো দ্যাট ইজ কত আসছে মাইনাস 2 প্লাস মাইনাস আন্ডার রুট 4 মাইনাস 200, ওকে, ডিভাইড বাই 20। দেখো এখান থেকেই ডিসক্রিমিনেন্ট বের করতে, ওকে ডিসক্রিমিনেন্ট বের করতে বলো। ডিসক্রিমিনেন্টের জন্য আমার শ্রীধর ফর্মুলা দরকার নেই না, তো দ্যাট ইজ এটাই আনতে লাগবে না, এটাই এটাই ডিসক্রিমিনেন্ট। তো ডি বের করলেই হতো বি স্কোয়ার মাইনাস 4ac। তো দ্যাট ইজ এখানে একটা জিনিস 10x স্কোয়ার প্লাস ওকে 2x প্লাস 5 বি স্কোয়ার মানে 4 মাইনাস 4 ইন্টু a ইন্টু c। ওকে, এদিকে প্লাস ইকুয়ালস টু 50 ছিল না, 50 ছিল এদিকে, তাহলে কত আসে ক্যালকুলেশন করার পরে 50। তো এদিকে আসছে কত 5, 4 প্লাস 1 5, দ্যাট উইল বি 50 যদি এদিকে আনো লেফট হ্যান্ড পার্টে, দ্যাট ইজ মাইনাস 45। ওকে, তো একটু কারেকশন করো, লিটল বিট কারেকশন করো এটার মধ্যে। বি স্কোয়ার মাইনাস 4ac, দ্যাট ইজ বি স্কোয়ার হচ্ছে কত 4 মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, সি হচ্ছে 45। ওকে, 4 মাইনাস কত আসছে 40 ইন্টু 45, তো দ্যাট ইজ 4 মাইনাস 180, 1800, দ্যাট ইজ 1, এখানে মাইনাস আসবে না প্লাস আসবে, ওকে প্লাস আসবে, তো 1804 আছে অপশন। ওকে, সি নাম্বার অপশন ইজ কারেক্ট। তো 40 নাম্বার কোশ্চেন আনসার কি হবে 1804। ক্লিয়ার? নেক্সট, if the roots of the quadratic equation this has coincident, ওকে কোইন্সিডেন্ট মানে কি, ও রুটসটা বললো কি কোইন্সিডেন্ট বললো, কোইন্সিডেন্ট মিন্স কি, তো ভাবো ভাবো, take 2 minutes to solve this particular questions, very much important। ওকে, স্টার দিয়ে রাখো। ওকে, get 2 minutes and solve this particular questions, 2 minutes or 3 minutes, okay 3 minutes, I will give 3 minutes।
ওকে, লেটস ডু ইট। কোশ্চেনের মধ্যে বললো কি কোইন্সিডেন্ট বললো। কোইন্সিডেন্ট মানে কি? কোইন্সিডেন্ট মানে সেম সেম ভ্যালু। ওকে, তো এটা কোন কেস? এটা হচ্ছে রিয়েল অ্যান্ড ইকুয়াল এর কেস। ঠিক আছে, দেন দ্য ভ্যালুজ অফ কি হয়, কে কি হবে। যদি কোইন্সিডেন্ট হয়, আমি বলেছিলাম গ্রাফ এঁকে যদি একটা গ্রাফ ড্র করি কোয়াড্রেটিক ইকুয়েশনে, ওই গ্রাফটা পার্টিকুলারলি এক্স এক্সিসকে যে যে পয়েন্টে কাট করে বা যতটা পয়েন্টে কাট করলে দ্যাট উইল বি দ্য নাম্বার অফ রুটস। ওকে, তো এখানে আমরা কি করব, ডি বের করি আগে। ডি ইকুয়ালস টু কত হবে? বি স্কোয়ার মাইনাস ফোর ইসি। ওকে, বি স্কোয়ার মাইনাস ফোর ইসি, বি কত? মাইনাস কে, তো দ্যাট ইজ কে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি। ক্লিয়ার? তো কে স্কোয়ার মাইনাস এইট কে, তো কি দেবো? ইকুয়ালস টু জিরো, কারণ কোইন্সিডেন্টের কন্ডিশনের ক্ষেত্রে কি ইউজ করবো আমরা? ডি ইকুয়ালস টু জিরো ইউজ করবো। তো দ্যাট ইজ কে যদি কমন নিই তাহলে কে মাইনাস এইট ইকুয়ালস টু জিরো, তো দ্যাট ইজ কে ইকুয়ালস টু জিরো অর কে ইকুয়ালস টু এইট, মানে সি নাম্বার অপশন ইজ কারেক্ট। ওকে, কারেক্ট। নেক্সট নেক্সট কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন। দেখো যে দ্য ভ্যালুজ অফ কে ফর হুইচ দ্য ইকুয়েশন দিস হ্যাজ ইকুয়াল রুটস। ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো হয়তোবা দেখো আরেকটা জিনিস কি, আমি একটু এই কোশ্চেন থেকে বেরিয়ে আরেকটা কোশ্চেনে আমি ঢুকছি, মানে ইকুয়ালস টু জিরোর কেসটা তোমরা করবে। ঠিক আছে, ওকে, দিস উইল বি দ্য হোমওয়ার্ক। ঠিক আছে, ইটস ইউর হোমওয়ার্ক। আমি একটা কাজ করি, ইকুয়াল রুটস ছাড়া রিয়েল রুটস এর কোশ্চেন কেন দেবে না? কোশ্চেন কি? ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কে ফর হুইচ দিস পার্টিকুলার কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ হ্যাজ অনলি রিয়েল রুটস। তো রিয়েল রুটস যখন দেবে না তখন দুটো কেস আসে, একটা হচ্ছে ইকুয়ালের আর একটা হচ্ছে ডিস্টিংক্টের। ওকে, তো রিয়েল রুটস কেন দেবে না? কারণ এখানে ইনইকুয়ালিটি ইনভলভ হয়। তো আমি পার্টিকুলারলি সাজেস্ট করব ইনইকুয়ালিটির কোশ্চেনও করে রাখো। তো ফর দ্যাট রিজন আই উইল গিভ ইউ সাম ফর্মুলা। ওকে, কিছু কিছু ফর্মুলা ইউজ করছি বা দিচ্ছি, তোমরা এগুলো ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তাহলে তোমাদের আর এই যে পার্টিকুলার রিয়েল রুটস এর ব্যাপারেও যদি কোনো কারণে কোশ্চেন আসে এমসিকিউতে, তো কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, তো দ্যাট ইজ, দেখো ফার্স্ট হচ্ছে কি, যদি এরকম কোনো সিচুয়েশন থাকে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9, ক্লিয়ার, এবং আমি যদি বোথ সাইডে আন্ডার রুট ইউজ করি, তাহলে নেক্সট লাইনে কি হবে, নেক্সট স্টেপে কি হবে? ফার্স্ট অফ অল এই আন্ডার রুট এক্স স্কোয়ার, ঠিক আছে, এটার ভ্যালু কত হয়? এটা কি এক্স না অন্য কিছু? তো মাইন্ড ইট, এক্স স্কোয়ারের মধ্যে এই যে এক্স এর জায়গায়, ঠিক আছে, যাই পুট করো না কেন, পজিটিভ পুট করো আর নেগেটিভ পুট করো, ক্লিয়ার, কি দেবে আনসার? এক্স স্কোয়ার হলে পজিটিভ দেবে। ওকে, তো যখন আমি এক্স স্কোয়ার করছি তখন আন্ডার রুট আর স্কোয়ার ক্যান্সেল, আসবে কি এক্স, বাট আই ডোন্ট নো এক্স ইজ পজিটিভ or নেগেটিভ, ক্লিয়ার। তো ফর দ্যাট রিজন আই উইল গিভ অনলি মডিউলাস সাইন, মডিউলাস সাইন। ওকে, তো মডিউলাস সাইন দিতে লাগে, তার মানে মডিউলাস অফ এক্স ইকুয়ালস টু কত হবে? 3 হবে, ক্লিয়ার। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। 2 নম্বর, ধরো এরকম দিল এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 দিল, তো নেক্সট স্টেপ কি হবে? আন্ডার রুট দেবো আমরা, তার মানে কি মডিউলাস অফ এক্স গ্রেটার দেন 3। এই কেসের ক্ষেত্রে তোমরা কি করবে? তোমরা কি করবে? এক্স এর ভ্যালু, অ্যাকচুয়ালি এখানে এক্স এর ভ্যালু কি হবে? এখানে এক্স এর ভ্যালু তোমরা বুঝো, মানে মনে মনে দেখো যে এক্স এর ভ্যালু কি পুট করলে এই কন্ডিশন হোল্ড করে। এক্স এর ভ্যালু যদি আমি -4 পুট করি, হোল্ড করে। দেখো আমি একটা নাম্বার লাইন ড্র করে -3 দিলাম আর একটা দিলাম 3, তোমরা একই কাজ করো, -3 3 এদিকে ডান দিকে যা থাকে তার মধ্যে প্লাস মাইনাস দিয়ে নাম্বার লাইনে শো করো। এবার তিনটা রিজিয়ন থাকে, একটা হচ্ছে -3 আগে, আর একটা হচ্ছে -3 to 3, আর একটা হচ্ছে 3 পরে, ক্লিয়ার। এই তিনটা রিজিয়ন থেকে একটা একটা ভ্যালু চুজ করো, নিয়ে পুট করো, কোনটা দিয়ে স্যাটিসফাই হচ্ছে জাস্ট চেক করো। -3 আগে একটা পয়েন্ট নো, -4 নিয়ে পুট করো, -4 মডিউলাস কত হয়? 4, 4 গ্রেটার দেন 3, কারেক্ট, হোল্ড করছে, ট্রু অর ফলস, হোল্ড করছে, তার মানে এই রিজনটা আমরা নেব। এই রিজন মিন্স কোনখান থেকে? -∞ থেকে 3 পর্যন্ত। ওকে, এখানে আমরা -3 কে নেব না, কারণ এখানে কি আছে? স্ট্রিক্টলি গ্রেটার দেন আছে। ওকে,
এবার -3 to 3 এর মধ্যে নাও 0 নাও, 0 নিয়ে পুট করলে দেখো মানছে না, কিন্তু হোল্ড করছে না, তো দ্যাট ইজ এটা হবে না। 3 উপরে নাও, 4 নিয়ে পুট করো, দেখো আবার মানছে। তার মানে কি দাঁড়ায় যে x এর ভ্যালু কি হবে, x এর ভ্যালু আইদার -3 থেকে ছোট হবে অথবা x এর ভ্যালু 3 থেকে বড় হবে। ক্লিয়ার? দিস উইল বি দ্য আনসার। 3 নাম্বার হচ্ছে কি, যদি এরকম হয় মডিউলাস অফ x লেস দেন 3 হয়, সেম ওয়েতে নাম্বার লাইন ড্র করো। তুমি দেখো 0 নিয়ে পুট করলে তখন হোল্ড করছে, কিন্তু এখান থেকে আর এখান থেকে যে ভ্যালু নিয়ে পুট করলে -4 নিয়ে পুট করো, হোল্ড করছে না। তার মানে কি x এর ভ্যালু থাকবে কি -3 to 3 এর মধ্যে। ক্লিয়ার? তো এটা হচ্ছে কি ফর্মুলা, আমি জাস্ট একটা কেস নিয়ে দেখিয়ে দিলাম। ক্লিয়ার? এগুলো মনে রাখবে, তাহলে হয়ে যাবে। তো এখানে যদি কোশ্চেনে ইকুয়াল রুটস না দিয়ে যদি কি বলো যে রিয়েল রুটস বলতো, তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে কি হলো 4x² প্লাস kx প্লাস 9 ইকুয়ালস টু 0, ডি এর ভ্যালু কত হলো k স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c। তো কত আসছে k স্কোয়ার মাইনাস 36 ইন্টু 4 মানে 144। ঠিক আছে, তো কে স্কোয়ার মাইনাস 144, তো ডি গ্রেটার দেন 0 হতে লাগবে রিয়েল রুটস এর ক্ষেত্রে। আচ্ছা, রিয়েল রুটস এর কন্ডিশন হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 0। ঠিক আছে, তার মানে কে স্কোয়ার মাইনাস 144 গ্রেটার ইকুয়ালস টু 0, তার মানে কি হবে কে স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু 144। তো দ্যাট ইজ বোথ সাইডে আন্ডাররুট দিলে মডিউলাস অফ কে গ্রেটার ইকুয়ালস টু কত হবে 12। তার মানে কে এর ভ্যালু মাস্ট বি 12 থেকে বড় অথবা কে এর ভ্যালু -12 থেকে ছোট হবে। তার মানে দিস উইল বি দ্য আনসার। পার্টিকুলারলি এই জিনিসটা মনে রাখো। ঠিক আছে, হয়তো বা এরকম কোশ্চেনও দিতে পারে নন রিয়েল রুটস, নন রিয়েল রুটস এর ক্ষেত্রে কে এর ভ্যালু কি হবে, তো তখন কি হবে লেস দেন হবে। বাস, মানে এই কোশ্চেনকেই এই কোশ্চেনটা এই ইকুয়েশনকে ইউজ করে 3 রকমের কোশ্চেন জেনারেট করতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন, এটা বাড়িতে হোমওয়ার্ক করে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কি দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন দিস হ্যাজ, কি হবে সেম নেচার অফ ফ্রুটস এর কোশ্চেন। ঠিক আছে, নেচার অফ ফ্রুটস এর ক্ষেত্রে কি হবে ডি ইকুয়ালস টু, ওকে এখানে কি দিল এক্স স্কোয়ার প্লাস ডিএক্স মাইনাস 8। ওকে, তো ডি এর ক্ষেত্রে কোনো ম্যাটার করে না, ডি স্কোয়ার -4 এসে তো প্লাস কত হবে 32। তো এটা অ্যাকচুয়ালি বের করার দরকার নেই, কারণ এখানে 1 আছে আর এখানে কি আছে মাইনাস আছে, অপোজিট সাইন। কারণ অপোজিট সাইন থাকলে কি হয় রিয়েল রুটস দেবে না, রিয়েল রুটস দেবে। নো রিয়েল রুটস হবে না, রিয়েল অ্যান্ড ডিস্টিং রুটস। ওকে, রিয়েল অ্যান্ড ডিস্টিং রুটস, কিছু না কিছু তো ভ্যালু আসবে না, ডি এর ভ্যালু তো কিছু না কিছু আসবে। তার মানে কি রিয়েল অ্যান্ড ডিস্টিং রুট দেবে বি নাম্বার, সি নাম্বার হবে না, রিয়েল অ্যান্ড ইমাজিনারি রুটস হবে না। তার মানে বি নাম্বার অপশন ইজ কারেক্ট। বোঝা গেল? নেক্সট, ইফ দ্য ইকুয়েশন দিস, স্টার দিয়ে রাখো এই কোশ্চেনটা, এটা স্টার দিয়ে রাখো, স্টার দিয়ে রাখো এটা। এই টাইপের দিস পার্টিকুলার টাইপস অফ কোশ্চেন আর ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো ইফ দ্য ইকুয়েশন দিস হ্যাজ রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস, রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস, দেন দ্য ইকুয়েশন ফর্মস ইন টার্মস অফ কে ইজ, তাহলে কে দিয়ে যে এক্সপ্রেশনটা আসবে মানে ইকুয়েশনটা আসবে, ইকুয়েশনটা কি হবে ওকে রিয়েল অ্যান্ড ইকুয়ালস রুটস হলে কি হবে ডি ইকুয়ালস টু 0, যেখানে বি এর ভ্যালু কত 2 ইন্টু কে প্লাস 3, তার মানে 2 ইন্টু কে প্লাস 3 হোল স্কোয়ার। ওকে, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত হবে 2k প্লাস 1 4a সি কত হবে k প্লাস 5। ক্লিয়ার? ইকুয়ালস টু 0। জাস্ট ক্যালকুলেশন করো 4 ইন্টু কে স্কোয়ার প্লাস 6k প্লাস 9 মাইনাস 4 ইন্টু 2k স্কোয়ার প্লাস 10k প্লাস k কত হবে 11k প্লাস 5 ইকুয়ালস টু 0। তো দ্যাট ইজ 4k স্কোয়ার প্লাস 24k প্লাস 36 মাইনাস 8k স্কোয়ার মাইনাস 44k প্লাস কত হবে প্লাস না সরি মাইনাস 20 ইকুয়ালস টু 0। তো দ্যাট ইজ কত হবে -4k স্কোয়ার 24k মাইনাস 44k মানে -20k প্লাস কত হবে 16 ইকুয়ালস টু 0। তো 4 কমন নিলে কত হবে 4 কমন নিলে হবে k স্কোয়ার প্লাস 5k মাইনাস 4 ইকুয়ালস টু 0। সো কোনটা আনসার হবে k স্কোয়ার প্লাস 5k মাইনাস 4 ইকুয়ালস টু 0, বি নাম্বার অপশন ইজ কারেক্ট। ওকে,
18 নাম্বার কোশ্চেন গেল। নেক্সট আর হচ্ছে আমাদের কাছে আছে ইন টোটাল আর দুটো কোশ্চেন আছে এমসিকিউ টাইপের কোশ্চেন। ওকে, আজকে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি দিল, ইফ দ্য রিয়েল রুটস অফ দ্য ইকুয়েশনস দিস ইকুয়ালস টু 0 আর নট পসিবল দেন, মানে কি বললো, the real roots of the equation are not possible, মানে রিয়েল রুট আসবে না, তাহলে কি আসবে, নন রিয়েল রুটস, ঠিক না? তো নন রিয়েল রুটস এর ক্ষেত্রে কি হয়, d লেস দেন 0 হয় না, d লেস দেন 0, তো d এর ভ্যালু কত আসে, b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0। ওকে, ওই একটু আগে যে কনসেপ্টটা বললাম সেম, b স্কয়ার কত আসবে, লেস দেন 4, তো তার মানে কি মডিউলাস অফ b লেস দেন 2, তার মানে -2 থেকে 2 এর মধ্যে ভেরি করবে বি এর ভ্যালু, তার মানে বি নাম্বার অপশন। এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, বারবার বলছি, মাইন্ড ইট। ওকে, নেক্সট কোশ্চেন, ইফ এ রুট অফ দ্য ইকুয়েশন দিস ইজ 2 অ্যান্ড দ্য রুটস, আমরা আরেকটা কথা বলছি, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন তো এখন একটা ফ্লোতে চললো, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে একবার একবার করে করাচ্ছি, যেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এমসিকিউ কোশ্চেন হোক, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হোক, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, নেক্সট লং অ্যান্সার টাইপ কোশ্চেন, দ্যাট ইজ আমরা ডিসকাস করছি 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস, এই মানে এই ক্যাটাগরির এই টাইপস অফ কোশ্চেন আমরা করছি, টার্গেট করছি ওগুলোই, মানে 1 মার্কসের জন্য, 2 মার্কসের জন্য, 3 আর 5 এর জন্য, 4 মার্কস এখনো যায়নি কুইজ স্টাডির জন্য। ক্লিয়ার? তো আমরা যখন এই সিরিজটা কমপ্লিট হবে, ইলাইট প্র্যাকটিস সেশন কমপ্লিট হবে, নেক্সট আমরা স্টার্ট করব ঠিক এক্সামের 4-5 দিন আগের থেকে আমরা আবার ফুল রিভিশন করব, যেখানে আমরা আবার ডিসকাস করব, এবার কনসেপ্ট ডিসকাস করব না, এবার আমরা কি করব, আমরা পার্টিকুলারলি কোশ্চেন নেব, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হর্স টাইপের কোশ্চেনগুলো, সঙ্গে কেস স্টাডি আমরা আনবো, সঙ্গে এমসিকিউ টাইপের কিছু কোশ্চেন নেব যেগুলো একটু আলাদা টাইপের, ঠিক আছে? এটা শিওর এখান থেকে চলে আসবে, বাট আমরা তবুও আমাদের মানে প্রিপারেশনকে আরো অ্যাক্সেলারেট করার জন্য, মানে 75 to 80 যে ক্যাটাগরি এটার মধ্যে ঢোকার জন্য আমরা ওইরকম প্রিপারেশন করব। ওকে, তো এই কোশ্চেনের মধ্যে দেখো, কোশ্চেন নাম্বার 2, ইফ এ রুট অফ দ্য ইকুয়েশন ইজ 2, আচ্ছা একটা রুট দিল কত, 2, the roots of the equation this are equal, then the value of q is, মানে ইকুয়াল রুটস, এটার মধ্যে কি দিল, যে রুটস গুলো ইকুয়াল হবে, নেক্সটের মধ্যে, এখানের মধ্যে আননোন হচ্ছে বি আর কিউ। ওকে, বি আর কিউ হচ্ছে দুটো আননোন, যেখানে লাস্ট স্টেপ বললো কি কিউর ভ্যালু কি হবে যদি ইকুয়াল রুটস হয়। ওকে, বাট এখান থেকে বের করতে হবে বি এর ভ্যালু, কিভাবে, 2 অলরেডি রুট দিল, তার মানে এক্স এর জায়গায় 2 নিয়ে পুট করো, বি এর ভ্যালু বের হবে। তো কোশ্চেন দেখা মাত্র আগে মাইন্ডে ডিজাইন করে নিতে লাগবে যে কিভাবে কোশ্চেনটা আমরা সলভ করব। দিস ইজ দ্য বিউটি অফ ম্যাথমেটিক্স। ওকে, তো আগের থেকে প্রি প্ল্যান থাকতে লাগবে, লাইফে ওই জিনিসটি লাগে না, যে আগের থেকে প্রি প্ল্যান থাকতে লাগে সবকিছু, না হলে মানে সাডেনলি কোনো কিছু হয় না, অ্যাকচুয়ালি প্ল্যান থাকতে লাগে, প্ল্যান একটা রাখলে হবে না, ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান। তো ম্যাথমেটিক্স মানে প্রবলেম সলভ করতে গেলে সেম টাইপের সিচুয়েশন ক্রিয়েট হয়, দ্যাট ইজ আমাদের কাছে তিনটা, অ্যাটলিস্ট তিনটা অপশন থাকতে লাগবে, মানে আমার ফার্স্ট অপশন যদি কাট হয়ে যায়, দেন সেকেন্ড অপশন কাট হয়ে গেলে থার্ড অপশন, মানে প্রসেসের কথা বলছি, একটা কোশ্চেন করার যে প্রসেস, তো মাইন্ডে প্ল্যান থাকতে লাগবে যে আইতার আমি এভাবে করব, এভাবে করব, এভাবে করব, তো ফার্স্ট অপশন কাট, সেকেন্ড অপশন কাট, থার্ড অপশন, কোনো না কোনোটার মধ্যে তো হবেই। ক্লিয়ার? ইজি কোশ্চেনের বেলা এত কিছু করার দরকার নেই, বাট এগুলো ইজি টাইপের কোশ্চেন, এগুলো বোঝা যায়, ঠিক আছে? সামনে তোমাদের মেইনস আছে, অ্যাডভান্স আছে, ঠিক আছে, যার যেরকম ইচ্ছা এগুলো করবে, তো তখন ওই সিচুয়েশন বেসড আমাদের অলরেডি প্রিপারেশন করতে লাগে। অলরেডি গতদিন থেকে মেইনসের এবারে জানুয়ারি সেশন স্টার্ট হয়ে গেল, তো এই ক্ষেত্রে আমি দেখলাম কি, মানে সিস্টেমেটিক্যালি যদি দেখি প্রত্যেকবারের মতনই কোশ্চেনটা করলো যে ফিজিক্স আর কেমিস্ট্রি ইজি আর মডারেট, বাট ম্যাথের ক্ষেত্রে, ম্যাথের সেকশনের ক্ষেত্রে কি করলো, মডারেট টু টাফ ইন দ্য সেন্স মানে কোশ্চেন লেংদি করে। ওকে, মানে অনেকটা কোশ্চেন লেংদি করে, একটা কোশ্চেন দিল এটা সলভ করতে লাগে প্রপার ওয়েতে, এমন না যে 30 সেকেন্ড হয়ে গেল, এগুলো কোনো কথা নেই, মেন্সের কোশ্চেনও করতে লাগে। ওকে, নেক্সট, তো এখন থেকে প্রিপারেশন করো। তো এখানে 2 নিয়ে পুট করলে কত হবে, 2 স্কোয়ার হচ্ছে 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়ালস টু 0, তো দ্যাট ইজ 2b ইকুয়ালস টু কত হবে, -16, তো b হচ্ছে কত, -8, b নিয়ে পুট করো তাহলে কত হয়, x স্কোয়ার মাইনাস 8x প্লাস কিউ,
ইকুয়ালস টু 0, ইকুয়াল রুটস হলে d ইকুয়ালস টু 0 হবে, দ্যাট ইজ b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, দ্যাট ইজ কিউর ভ্যালু কত হবে 16। ঠিক আছে, তার মানে সি নাম্বার অপশন ইজ কারেক্ট। ওকে, আমাদের এমসিকিউ বেসড যা যা কোশ্চেন আছে মোটামুটি 20টা কোশ্চেন নিলাম আমরা। তাহলে আমাদের গত দিনের কন্টিনিউশন আজকে রইলো। মোটামুটি আমরা এই সেশনগুলোর মধ্যে এই প্র্যাকটিস সেশনের মধ্যে ইলাইট প্র্যাকটিস সেশনের মধ্যে প্রায় 8টা লেকচার কমপ্লিট করে ফেলেছি। আজকে নিয়ে 9টা লেকচার হবে। তো 9টা লেকচার, 8 নাম্বার লেকচারে কোয়াড্রেটিক ইকুয়েশন স্টার্ট করলাম, আর 9 নাম্বার লেকচারে এমসিকিউর আরও 10টা কোশ্চেন কমপ্লিট করলাম আজকে। দেখি ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন করবো একটু পরে, ঠিক আছে। আর তোমাদের অলরেডি পলিনোমিয়াল চ্যাপ্টারটা অলরেডি আমাদের প্লে লিস্টে দেওয়া আছে, ঠিক আছে। পলিনোমিয়াল আর লিনিয়ার ইকুয়েশন, পলিনোমিয়ালের 3টা পার্ট আছে, লেকচার 1, লেকচার 2, লেকচার 3। ঠিক একই রকমভাবে লিনিয়ার ইকুয়েশনের মধ্যে 4টা লেকচার আছে, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, ঠিক আছে। কোয়াড্রেটিক ইকুয়েশনে আজকে গতদিন একটা লেকচার হলো, আজকে একটা লেকচার, তো দুটো হলো কমপ্লিট। আরও হবে, আরও অ্যাপ্রক্স দুটো লেকচার লাগবে এটার মধ্যে, ক্লিয়ার। চলো ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের মধ্যে ফার্স্ট অফ অল খুব স্পিডে করবে এগুলো। ইফ x ইকুয়ালস টু 3 ইজ ওয়ান রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন দিস, দেন দ্য ভ্যালু অফ দ্য কে। ভেরি ইজি, x এর জায়গায় 3 নিয়ে পুট করো। কোশ্চেন নাম্বার 1 এর ক্ষেত্রে দেখো x এর জায়গায় 3 নিয়ে পুট করলে কত হবে 9 মাইনাস 6k মাইনাস 6 ইকুয়ালস টু 0। তো দ্যাট ইজ 6k ইকুয়ালস টু কত হবে 4 না 3। ওকে, 6 এ ইকুয়ালস টু কত হবে 3, দ্যাট ইজ k ইকুয়ালস টু কত হবে হাফ। তাহলে k এর ভ্যালু কত হবে হাফ। ওকে, k এর ভ্যালু হাফ, রুটস হলে স্যাটিসফাই করে, অলরেডি কনসেপ্টে বুঝিয়েছিলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে কি ফাইন্ড দ্য সাম এন্ড প্রোডাক্ট অফ দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। ইজি, পলিনোমিয়ালে করেছি, তো হোমওয়ার্ক এটা 2023 তে আসলো আর এটা 2018 এ আসলো, ইজি কোশ্চেন। এটা পলিনোমিয়ালে করেছিলাম। সাম কত হবে, সাম হচ্ছে মাইনাস বি বাই কত আসছে 9/2, আর প্রোডাক্ট কত আসছে, প্রোডাক্ট ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন করানোর উদ্দেশ্য কি এগুলোর থেকেও এমসিকিউ জেনারেট হয়। ওকে, ডাইরেক্ট 2 মার্কসের কোশ্চেন এখান থেকে দেবে না, তো কনসেপ্ট যাতে আরো ফার্নিশ হয়, তো যার কারণে আমরা এই টাইপের কোশ্চেন নিয়ে এসেছি, ক্লিয়ার। তো এখানে প্রোডাক্ট কত আসছে 4/2, দ্যাট ইজ 2। ওকে, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 এর মধ্যে দেখো ফাইন্ড দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশনস দিস হোয়ার m ইজ এ কনস্ট্যান্ট। mটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। রুটস কি হবে, রুটস এর জন্য সিম্পল, দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এম ইন্টু এম প্লাস সি, এটাকে যদি কোয়াড্রেটিক ফর্মে নিই, কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করি, একটু টাফ লাগতে পারে তোমাদের, বাট এখানে দেখো এম ইন্টু এম প্লাস থ্রি দুটো ফ্যাক্টর আছে, তো 3 আনতে লাগবে না, তো একটা থেকে একটা মাইনাস করে ফেলো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত লিখবো এম প্লাস 3 ইন্টু এক্স, ঠিক আছে, মাইনাস কত হবে এম এক্স, ঠিক আছে, মাইনাস কত হবে এম ইন্টু এম প্লাস 3। ওকে, তো নেক্সট হবে কি এক্স স্কোয়ার মাইনাস এম প্লাস 3 ইন্টু এক্স, ক্লিয়ার, প্লাস কত হবে এম এক্স মাইনাস এম ইন্টু এম প্লাস 3 ইকুয়ালস টু 0। সো এখানে x যদি কমন নিই তাহলে কত হবে এক্স মাইনাস এম প্লাস 3 প্লাস এম কমন নিলে কত হবে এক্স মাইনাস এম প্লাস 3 ইকুয়ালস টু 0। তার মানে x এর ভ্যালু কি হবে, একটা হবে এম প্লাস 3 আর একটা হবে কত মাইনাস এম। ওকে, দুটো রুটস কি হবে, একটা হচ্ছে কি এম প্লাস 3 আর একটা হবে কি মাইনাস এম। আমি একটা স্টেপ জাম দিলাম, তোমরা করে নেবে। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এ দেখো ফাইন্ড দ্য রুটস অফ দ্য ইকুয়েশনস দিস। এই টাইপের কোশ্চেন আসে অনেক সময়, ঠিক আছে। রুট 3x স্কোয়ার প্লাস 8x, মানে 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আছে, 5 রুট 3 ইকুয়ালস টু 0। থ্রি ধরে ইউজ করো, রুট আছে তো রুট থাকলে থ্রি ধরে ইউজ করো, বেস্ট হবে, মানে সেপারেটিং মিডল টার্ম করে তোমাদের হবে না। মাইনাস বি কত হবে, মাইনাস বি হচ্ছে মাইনাস 8 প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার হচ্ছে 64 মাইনাস 4ac, 4 ইন্টু এ ইন্টু সি, তো 4 ইন্টু 15 কত হবে 60। ওকে, তো ডিভাইড বাই 2 মানে 2 রুট 3। ওকে, তাহলে কত আসছে মাইনাস 8 প্লাস মাইনাস 64 মাইনাস 64, দ্যাট ইজ 2 রুট 3, ঠিক আছে। তো এখান থেকে দুটো ভ্যালু আসবে, এক্স ইকুয়ালস টু কত হবে মাইনাস 8 প্লাস 2 ডিভাইড বাই 2 রুট 3, তো দ্যাট ইজ কত আসছে মাইনাস 6 ডিভাইড বাই 2 রুট 3, 2 দিয়ে কাটলে 3 আসে, তো মাইনাস 3 বাই রুট 3। ডিনোমিনেটর কখনো ইরেশনাল নাম্বার রাখবে না, দ্যাট ইজ 3 রুট 3 ডিভাইড বাই 3, সামনে মাইনাস, তো দ্যাট ইজ মাইনাস রুট 3। ওকে, নেক্সট হচ্ছে এক্স ইকুয়ালস টু কত হবে মাইনাস 8 মাইনাস 2 ডিভাইড বাই 2 রুট 3,
তো দ্যাট ইজ -10 ডিভাইড বাই 2 root 3, that is -5 by root 3, that is -5 by 3 into root 3. Okay, so answer will be -√3 or -5 by 3 into root 3. Okay, next question, find the roots of the equation this by quadratic formula. Same type of question বাড়িতে করে ফেলবে। question number 5 তুলে নিও, ঠিক আছে। next হচ্ছে next হচ্ছে if 1 is a root of the equation this and this 1 is a root of the equation this and this, মানে দুটোরই সেম রুট হচ্ছে কত 1, then find the value of ab. ওকে, রুট যদি হয় তাহলে কি হবে, স্যাটিসফাই করবে। কোশ্চেন নাম্বার 6 স্যাটিসফাই করলে y এর জায়গায় 1 নিয়ে পুট করো, তাহলে কত হবে a plus 3 equals to 0, that is 2a equals to -3, তো that is a equals to কত হবে -3/2। ক্লিয়ার। নেক্সট হচ্ছে 1 নিয়ে পুট করলে 1 plus 1 plus b equals to 0, that is b equals to কত হবে -2। ঠিক আছে, তো এর ভ্যালু হচ্ছে কত -3/2, বি এর ভ্যালু হচ্ছে -2। তো a ইন্টু বি বের করতে বললো, a ইন্টু বি করলে কত হবে মাইনাস মাইনাস প্লাস হবে, -3/2 ইন্টু -2, তো দ্যাট ইজ কত আসছে 3, 3 ইজ অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7, ফাইন্ড দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন দিস অ্যান্ড হ্যান্স কমেন্ট অন দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, মানে দ্যাট ইজ এটার ডিসক্রিমিনেন্ট বের করতে বললো এবং এটার নেচার অফ রুটস কি হবে, এটা বাড়িতে থাকবে, সিবিএসসি 2023 আসলো। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেচার অফ রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, সেম টাইপের কোশ্চেন। ডি বের করো, ডি বের করে গ্রেটার দেন 0 হলে রিয়েল রুটস, রিয়েল এন্ড আনইকুয়াল রুটস, ইকুয়ালস টু 0 হলে ইকুয়াল রুটস, রিয়েল এন্ড ইকুয়াল রুটস, আর লেস দেন 0 হলে নন রিয়েল রুটস। ওকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ রিয়েল এন্ড ইকুয়াল রুটস, সেম ডি ইকুয়ালস টু 0 করে কে এর ভ্যালু বের করে, এতক্ষণ ধরে করেছিলাম। এটাও সিবিএসসি 2019 আসলো, তার মানে বোঝা যায় কি সিবিএসসির কোশ্চেনের মধ্যে এই টাইপের কোশ্চেনই আসছে রীতিমতো। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ টু ইকুয়াল রুটস, সেম টাইপের কোশ্চেন। তবে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, অনেকে বুঝে না মানে ব্যাপারটা। প্রথমত আমাদের কাজ হচ্ছে কি কোয়াড্রেটিক ফর্মে নেওয়া। ফার্স্ট অফ অল অনেকবার বললাম এটা, তো পি এক্স স্কোয়ার মাইনাস কত আসে 2px প্লাস 6 ইকুয়ালস টু 0, তার মানে কোয়াড্রেটিক ফর্মে আসলো। ডি এর ভ্যালু বের করো, বি স্কোয়ার মানে কত হবে 4p স্কোয়ার মাইনাস 4ac, তাহলে কত আসছে 4p স্কোয়ার মাইনাস 24p ইকুয়ালস টু 0। ক্লিয়ার, পি একটা কমন 4p, তার মানে কত আসে p মাইনাস 6 ইকুয়ালস টু 0, তাহলে p এর ভ্যালু কত আসবে 0 অথবা 6, মানে 0 আর 6 আসবে পি এর ভ্যালু। ক্লিয়ার, তো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, ঠিক আছে, যা যা কোশ্চেন করালাম একটু স্পিডে করালাম, ও কোশ্চেনগুলো ভালোভাবে তুলে এই লেকচারটাও কমপ্লিট করে ফেলবে। আই হোপ তোমরা অবশ্যই কমপ্লিট করছো। ঠিক আছে, তো ফর হোয়াট ভ্যালু অফ কে ডাজ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাভ নো রিয়েল রুটস, ওই কোশ্চেনটাই আসছে। ঠিক আছে, গ্রেটার দেন লেস দেন, তো এটার উপরে একটু হিট করবে, মানে বাড়িতে ভালোভাবে এটা প্র্যাকটিস করে নিও। এই টাইপের কোশ্চেন বইয়ে খুঁজো, আই থিঙ্ক সো আর এস আগারওয়ালের মধ্যে পাবে না, যদি পাও হয়তো বা আর ডি শর্মার মধ্যে পেলেও পেতে পারো, যে কোশ্চেন মানে এই টাইপের কোশ্চেন নো রিয়েল রুটস বা রিয়েল রুটস এর কোশ্চেনগুলো, মানে ইনইকুয়ালিটি ইনভলভ আছে যেসব কোশ্চেনের মধ্যে। ওকে, তো এটার মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি করি, বি স্কোয়ার হচ্ছে 144 মানে 12 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু 4 কত আসছে 16। ওকে, ওকে প্লাস 16, 4 ইন্টু a ইন্টু c কি হবে লেস দেন 0। ফর হোয়াট ভ্যালু অফ কে ডাজ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাভ নো রিয়েল রুটস, বি স্কোয়ার কত আসছে -12 হোল স্কোয়ার মানে 144 মাইনাস 4ac, তো কত আসছে প্লাস 16k। ওকে, নেক্সট কি হবে 16k লেস দেন মাইনাস 144। ওকে, নেক্সটে কে লেস দেন কত হবে -9, মানে কে এর ভ্যালু কি হবে -9 থেকে ছোট হতে লাগবে, তাহলে এটা কি দেবে রিয়েল, তাহলে এটা নো রিয়েল রুটস মানে কি ইমাজিনারি রুটস দেবে। ক্লিয়ার, কে এর ভ্যালু ধরো আমি -10 নিয়ে পুট করলাম, -12 নিয়ে পুট করলাম, দেন কি দেবে রিয়েল রুটস দেবে না, মানে ইমাজিনারি রুটস দেবে। ওকে, আজকের এই সেশন মানে আমাদের এই
ইলাইট প্র্যাকটিস সেশনের যে কোয়াড্রেটিক ইকুয়েশনের পার্টটা, এটা 2 নাম্বার লেকচার কমপ্লিট এখানেই। আজকে কমপ্লিট করলাম কি ভেরি শর্ট সরি এমসিকিউর কোশ্চেন ঠিক 10টা কোশ্চেন করলাম। নেক্সটে আমরা কমপ্লিট করলাম 11 ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। নেক্সট 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 আমরা যে সেশন থাকবে, এই নেক্সট সেশনে কি থাকবে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দ্যাট ইজ ফর 2 or 3 মার্কস, আর লং অ্যান্সার টাইপ কোশ্চেন দ্যাট ইজ 5 মার্কসের জন্য। তো আমাদের সঙ্গে থাকো, ঠিক আছে। স্কোর প্লাস এডুকেশন তোমাদের জন্য অলরেডি সিবিএসসি বোর্ডের জন্য ইলাইট প্র্যাকটিস সেশন স্টার্ট করলো, আর আমাদের ক্লাস 10-এর টিবিএসসি বোর্ডের জন্য আলটিমেট রিভিশন সিরিজ স্টার্ট করলো। ওকে, তো অবশ্যই তোমরা আমাদের ফলো করো, ঠিক আছে। যে ক্লাসগুলো হচ্ছে ওই ক্লাসগুলো ভালোভাবে কমপ্লিট করে নোট ডাউন করে নাও, মানে শিওর এখান থেকেই আসবে কোশ্চেনগুলো, ঠিক আছে। ওকে, গুড বাই।